সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 6-এর খ পৃষ্ঠা 61 4 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব এবং এর সমস্যার সমাধান করাবো। তাহলে চলো দেখি 4 নং সমস্যার কি নির্দেশনা দেওয়া আছে। আমরা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করি। সবাই মনোযোগ সহকারে শোনো। হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। ক নম্বরে কি বের করতে বলেছে? হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর সম্পত্তির আর কত অংশ বাকি রইল? তাহলে হাবিব সাহেব তার মোট যে সম্পত্তি আছে তা থেকে নিজের জন্য রেখে দিয়েছেন 4/1 অংশ। তাহলে হাবিব সাহেবের মোট সম্পত্তি থেকে কিন্তু সম্পত্তি কমে যাচ্ছে, অর্থাৎ মোট সম্পত্তি থেকে হাবিব সাহেব যাকে দিক না কেন সেটি কমে যাবে, সেটি আমাদের বিয়োগ করতে হবে। এবার আমরা একটি চিত্রের মাধ্যমে এটি বুঝে নিই। দেখো, এখানে আমি একটি চিত্র রেখেছি। এটা হচ্ছে হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তি। আমি এটাকে দেখো 4টি সমান অংশে ভাগ করেছি। কেন? এখানে দেখো 4/1 অংশ নিজের জন্য রাখলেন। আমরা জানি নিচে যে অঙ্কটি থাকে সেটি কিন্তু ভাগ, কোনো জিনিসকে ভাগ করা, ভগ্নাংশের হরে যেটি থাকে সেটি কোনো জিনিসকে সমানভাবে ভাগ করা অংশ। এজন্য হাবিব সাহেবের এখান থেকে এই পর্যন্ত মোট সম্পত্তি আমরা ধরে নিয়েছি, এটিকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন মোট সম্পত্তি কত সেটি কিন্তু অঙ্কে উল্লেখ নাই, এটি আমাদের 1 ধরে নিতে হবে, 1 অংশ। হাবিব সাহেবের মোট সম্পত্তি বা সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। এই 1 অংশ সম্পত্তিকে, মোট সম্পত্তিকে 4টি সমান ভাগে ভাগ করার পরে তার 4/1 অংশ এখান থেকে এই অংশটা সে নিজের জন্য রেখেছে। আমরা লিখতে গেলে কিভাবে লিখব? যে কয়টি ভাগ সেটিকে হরে লিখব, আর যে কয়টি অংশ কেউ নেবে কাউকে দিয়ে দিতে হবে যে অংশটুকু, যে ভাগটুকু, সেটি কিন্তু আমরা উপরে লিখব। তাহলে এটি হচ্ছে হাবিব সাহেব নিজের জন্য রেখেছে। তাহলে মোট সম্পত্তি 1 থেকে কিন্তু এই সম্পত্তিটা কমে যাচ্ছে। এবার রাখার পরে যে সম্পত্তিটা আছে দেখো, এটি কিন্তু বাকি সম্পত্তি বা অবশিষ্ট সম্পত্তি। এটি আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকে 4 ভাগে ভাগ করেছি, আমরা নিচে 4 দিব আর 3টি ভাগ থেকে গেছে, তাহলে লবে আমরা 3 বসাবো। এই অবশিষ্ট সম্পত্তিটা সে কি করেছে? 2 সন্তানের মধ্যে ভাগ করে দিয়েছে, 4/3 অংশ এটি 2 সন্তানকে দিয়েছে। এখন দেখো আমরা 4 নং সমস্যার সমাধান করি। কিভাবে সমাধান করি তোমরা ভালো করে খেয়াল করো। আমরা ক নং সমস্যার সমাধান করব। ক নম্বর আবার পড়ি। হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর, নিজের জন্য রেখেছে কত? আমরা দেখেছি 4/1 অংশ। অঙ্ক তো দেওয়া আছে 4/1 অংশ নিজের জন্য রাখলেন, এটি রেখে দিয়েছে তার সম্পূর্ণ সম্পত্তি থেকে। তাহলে সম্পূর্ণ সম্পত্তিটা তো দেওয়া নেই, আমরা অঙ্কের ভিতরে পড়ে দেখলাম, সেটি আমাদেরকে ধরতে হবে। না দেওয়া থাকলে সেটি আমরা সবসময় 1 ধরে নিব। মনে করি হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। এই 1 অংশ সম্পত্তির থেকে সে নিজের জন্য রেখে দিয়েছে 4/1 অংশ, তাহলে সম্পত্তিটা কমে যাচ্ছে 1 থেকে। সেই সম্পত্তিটাকে আমরা কি লিখব? নিজের জন্য রাখার পর আর কত অংশ বাকি রইল, এখানে বাকি দিয়েছে, নিজের জন্য যেটা রেখে দিয়েছে তারপরে এই যে 4/3 অংশ, এটি হচ্ছে, এটিকে আমরা কি লিখব? বাকি অংশ। তাহলে আমরা এখানে লিখব সুতরাং বাকি সম্পত্তি সমান 1 হচ্ছে তার সম্পূর্ণ সম্পত্তি, সেটি থেকে সে 4/1 অংশ নিজের জন্য রেখে দিয়েছে,
যাকে দিয়ে দেয়া হোক না কেন সেটি কমে যাচ্ছে মোট সম্পত্তি থেকে, এজন্য কিন্তু বিয়োগ হচ্ছে। এখানে এক পূর্ণ সংখ্যা 4/1 হচ্ছে ভগ্নাংশ, এটি বিয়োগ করতে গেলে আমাদের লসাগু করতে হবে। আমরা হরের লসাগু করব, হরে আছে 4, এখানে হরে কিছু না থাকলে আমরা 1 ধরে নিব। 1 আর 4-এর লসাগু 4, এটি 1 থাকলে আমাদের লসাগু আর করা লাগে না, দুটি হর গুণ করে দিলেই হবে। 1 আর 4 গুণ করলে 4 একে 4। এবার হর দিয়ে লসাগুকে ভাগ, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 1-এর সাথে গুণ করলে 4। এখানে বিয়োগ আছে, বিয়োগ বসালাম। হর 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 1-এর সাথে গুণ করলে 1। 4 থেকে 1 বাদ দিলে 3, আর নিচে ছিল 4, 4/3 অংশ। তাহলে 4/3 অংশ এই সম্পত্তিটা হচ্ছে বাকি সম্পত্তি বা অবশিষ্ট সম্পত্তি। এটি ক নম্বর সমস্যার সমাধান আমাদের হয়ে গেল। সম্পত্তির আর কত অংশ বাকি রইল, তাহলে আমরা লিখব অতএব সম্পত্তির 4/3 অংশ বাকি রইল। উত্তর 4/3 অংশ। শিক্ষার্থী বন্ধুরা, 24 সালের বইতে কিন্তু উত্তর লেখা নাই, তোমরা উত্তরটা না লিখলেও হবে। এটি এটি না লিখলেও চলবে, অতএব পর্যন্ত লিখলে হবে। এবার আমরা খ নম্বরে যাই। এটি পড়ে বোঝার চেষ্টা করি। প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? প্রত্যেক সন্তান মানে এক সন্তান, তাহলে বোঝা যাচ্ছে হাবিব সাহেবের সন্তান নিশ্চয়ই একটির বেশি। আমরা মূল অঙ্কটিতে যাই, পড়ে দেখি হাবিব সাহেবের সন্তান কয়জন ছিল। হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে হাবিব সাহেবের সন্তান হচ্ছে 2 জন। আর আমরা অবশিষ্ট সম্পত্তি 1 নম্বরে পেয়ে গেছি 4/3 অংশ। তাহলে 2 সন্তানকে দিলেন, হাবিব সাহেব 2 সন্তানকে দিলেন, 4/3 অংশ। এটি আমরা লিখে করব, আবার গাণিতিক বাক্য করেও করব। 2 সন্তানকে দিলেন 4/3 অংশ, এটি অবশিষ্ট সম্পত্তি, এটি 2 সন্তানকে দিছে। সুতরাং 1 সন্তানকে দিলেন, 1 সন্তান নিশ্চয়ই কম পাবে। একের লাইনে সবসময় আমরা ভাগ করি, আমরা অঙ্কের শেষের অংশটা আগে পাতাবো, একের লাইনে ভাগ হবে, আর অঙ্কের প্রথমে যে 2 ছিল এটি ভাগের পরে হবে। এখন দেখো এই ভাগটি আমরা কিভাবে করব। এখানে আছে একটি ভগ্নাংশ, অন্যটি পূর্ণ সংখ্যা। এই ভাগ আমরা নামতা পড়ে করতে পারবো না, তাই ভাগটিকে গুণ দিব। ভাগের পরের অংশটা, ভাগটিকে গুণ দিলে ভাগের পরের অংশটা উল্টে যাবে, এটি বিপরীত ভগ্নাংশ হবে। 2 এর বিপরীত ভগ্নাংশ 1, 2/1, অর্থাৎ 2 এর নিচে একটি 1 আছে, সেটি যাবে উপরে, 2 আসবে নিচে, এত অংশ। এখন দেখবো আমরা কাটাকাটি হচ্ছে কিনা। 3কে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে, কিন্তু নিচে হরকে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 2 দিয়েও ভাগ দেওয়া যাবে না, এটি কাটাকাটি হবে না। তাহলে লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ, এত অংশ সমান 3 1 3 22 4 2 8 অংশ। তাহলে প্রত্যেক সন্তান কত অংশ পেল আমরা পেয়ে গেছি, মানে 1 সন্তান। 2 সন্তান যেটা পাবে 1 সন্তান কম পাবে, এর জন্য ভাগ হয়েছে। আমরা এখানে লিখে দেবো অতএব প্রত্যেক সন্তান সম্পত্তির 8/3 অংশ পেল। উত্তর 8/3 অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এটি আমি লিখে করে দেখালাম, আর তোমাদের প্রশ্নে আছে গাণিতিক বাক্যে করে দেখাতে বলেছে, গাণিতিক বাক্য লিখে সেটি সমাধান করতে। তাহলে দেখো আমরা গাণিতিক বাক্যটি কি হচ্ছে, এখানে লিখি গাণিতিক বাক্য।
গাণিতিক বাক্য হচ্ছে হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তি ছিল এক অংশ, সেটি থেকে সে নিজের জন্য রেখেছে, তাই সম্পত্তি যাকেই দিক না কেন কমে যাচ্ছে। এবার কমে যাওয়ার পরে যে সম্পত্তিটা হবে সেটি দুই সন্তানকে ভাগ করে দিয়েছে, ভাগ দুই সন্তানকে ভাগ করে দিয়েছে। তাই আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব। এখানে লসাগু 4, 1 4, এখানে হর আছে 1, 1 ভাগ করলে 4, 4 1 4, বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 1-এর সাথে গুণ করলে 1। ব্র্যাকেটের ভিতরে কাজ হয়নি, এই জন্য ব্র্যাকেট রেখে দিয়েছি। 4-তে 1 বাদ দিলে 3, আর নিচে থাকছে 4। ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ, এই জন্য ব্র্যাকেট উঠে গেল। ভাগ 2 সমান একটি ভগ্নাংশ, অন্যটি পূর্ণ সংখ্যা। এই ভাগটি আমরা নামটা পড়ে করতে পারবো না, সেজন্য ভাগটিকে আমরা গুণ দিব, আর 2 এর বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে 2 ভাগের 1, অর্থাৎ 2 এর নিচে একটি 1 আছে, সেটি যাবে উপরে, আর 2 আসবে নিচে। যখনই আমরা ভাগকে গুণ দিব তখনই আমাদের ভাগের পরের অংশটা বিপরীত ভগ্নাংশ হবে, অর্থাৎ হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর। এখন কাটাকাটি হলে কাটাকাটি করতে হবে, না হলে এটি কাটাকাটি হচ্ছে না। লবের সাথে লবের গুণ, 3 1 3, 4 2 8। গাণিতিক বাক্য করে আমরা পেলাম 8 ভাগের 3। আমরা কথায় করেও 8 ভাগের 3 পেয়েছিলাম। এবার আমরা গ নম্বরে কি আছে সেটির সমাধান করব। চলো গ নম্বর পড়ে দেখি। হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? হাবিব সাহেবের যে সম্পত্তি আছে সেটি আমরা ধরে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা 1। হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তি, হাবিব সাহেবের সেই সম্পূর্ণ সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। এবার বলেছে প্রত্যেক সন্তান, মানে এক সন্তান কত টাকা করে পেল। তাহলে ওই 2 লক্ষ টাকার ভিতরে কিন্তু হাবিব সাহেবের নিজে যেটুকু রাখেছে সেটুকু টাকাও আছে, 2 সন্তানের যেটুকু দিয়েছে সে টাকাও 2 লক্ষ টাকার ভিতরে আছে, আবার এক সন্তানকে যে অংশটুকু দিয়েছে সেটার টাকাও 2 লক্ষ টাকার ভিতরে আছে। তাহলে যারটাই বের করতে বলুক না কেন, আমরা 2 লক্ষ টাকার সাথে কাটাকাটি করলেই কিন্তু গুণ করে দিয়ে কাটাকাটি করলে পেয়ে যাব সেই সম্পত্তির মূল্যটা। তাহলে আমরা প্রথমে লিখব 1 বা সম্পূর্ণ, মানে হাবিব সাহেবের যত সম্পত্তি আছে সেটা আছে 1 বা সম্পূর্ণ সম্পত্তি। সেই সম্পত্তিটার মূল্য কত দেওয়া আছে? সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। এবার যার অংশের মূল্যই বের করতে বলুক সেটি কিন্তু এই 2 লক্ষ টাকার ভিতরে আছে, সেজন্য 2 লক্ষ টাকার সাথে গুণ করে কাটাকাটি করতে হবে। যেহেতু অংশটা ভগ্নাংশ, এটি কাটাকাটি করতে হবে। এখানে প্রত্যেক সন্তানের অংশ আমাদের খুঁজতে হবে, সেটি ছিল খ নম্বরে। প্রত্যেক সন্তানের অংশটা ছিল 3 ভাগের 8, 8 ভাগের 3। 8 ভাগের 3 অংশের মূল্য কত, মানে 8 ভাগের 3 অংশ যে এক সন্তানকে দিয়েছে, এই অংশটুকুর মূল্য দাম কত টাকা এই অংশটুকুর মূল্য সেটি বের করতে বলেছে। এত অংশের মূল্য সমান, তাহলে এই টাকাটিও প্রত্যেক সন্তানের অংশের টাকাটিও কিন্তু 2 লক্ষ টাকার ভিতরে আছে। সব অংশের মূল্যই 2 লক্ষ টাকার ভিতরে আছে। 2 লক্ষ টাকা গুণ 8 ভাগের 3 অংশ। এবার দেখো 2 লক্ষ পূর্ণ সংখ্যা, 8 ভাগের 3 হচ্ছে ভগ্নাংশ। এগুলো আমরা নামতা পড়তে পারি না, ভগ্নাংশের নামতা হয় না, এজন্য আমাদের কাটাকাটি করতে হবে লব আর হরের সাথে। 8কে আমরা 8 দিয়ে ভাগ করছি, 8কে 8 দিয়ে আমরা 2 লক্ষকে ভাগ করব। তোমাদের অনেকের মুখে মুখে ভাগ করতে অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, তোমরা এই পাশে ভাগটি করে নেবে। 8-এর ঘরের নামতায় 2 নাই, তো আমরা 20 পর্যন্ত ভাগ করব। 8 দুকানে 16। 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, আমরা 0কে 10 ধরবো, 6 কতলে 10 হয় 4, হাতে থেকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে এখানে কিছু থাকছে না। 8-এর ঘরে 4 নাই, তো আমরা 0 কেটে নিয়ে আসবো, 40, 5 8 40। এবার আমরা 0 কাটবো, 0 মিলাতে গেলে সবসময় 0 দিতে হবে, 8 0 0। তারপর 0 কেটে মিলাবো, 0 মিলাতে গেলে সবসময় আমাদেরকে 0 দিতে হবে, 8 0 0। তারপরে শেষ 0টি কাটবো, 0 মিলাতে গেলে 0, 8 0 0। আমাদের হলো 25,000 টাকা। তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 8 দিয়ে 2 লক্ষকে ভাগ করলে 25,000 টাকা হয়েছে।
25,000। এবার হরে 1 হয়ে গেলে আমাদের অঙ্কটি আর কাটাকাটি যাবে না। আমরা 25,000-এর সাথে 3-এর গুণ, এখানে গুণ চিহ্ন আছে, গুণ করব। 3 0 0 3 0 0 3 0 0 3 5 15 5, হাতে থাকে 1, 3 2 6 1 7, 75,000 টাকা। তাহলে 8/3 অংশের মূল্য, অর্থাৎ এক সন্তানকে যে 8/3 অংশ দিয়েছিল, এই সম্পত্তিটুকুর মূল্য হচ্ছে 75,000 টাকা। আমরা অতএব লাইনে দেব, অতএব প্রত্যেক সন্তান 75,000 টাকা করে পেল। আমি এখানে একটু মুছে লিখি, অতএব প্রত্যেক সন্তান 75,000 টাকা করে পেল। উত্তর 75,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অঙ্কটি নির্ভুলভাবে খাতায় তুলে নাও। অঙ্কটি নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কটি খুব সহজে মনে থাকবে। আজ এ পর্যন্ত, আগামী পাঠে আবার দেখা হবে।